নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে নিফটি খুব সুন্দর শুরু হয়েছিল 22,385 পয়েন্ট এরকম একটা জায়গায়। গতকাল যেখানে ক্লোজিং দিয়েছিল 22,453, আজকে ওপেনিং হলো তার 68 পয়েন্ট নিচে, অর্থাৎ 22,385 এরকম জায়গায় ওপেনিং হলো। তারপর আবার 22,346, অর্থাৎ আরও কিছুটা নিচে এসেছিলো, প্রায় 100-102-4 পয়েন্টের মতো। তারপরে আবার নিফটি উপরে গেল, উপরে গিয়ে বন্ধ হলো 22,434। আলটিমেটলি ফাইনালি 18 পয়েন্টের মতো মাইনাসে নিফটি বন্ধ হয়েছে। নিফটি পারফরমেন্স আজকে বেশ ভালোই ছিল, যদিও উল্লেখযোগ্য খুব একটা বাড়তে পারেনি, কিন্তু এটা নিশ্চয়ই আপনারা দেখেছেন সবাই যে নিফটি সামান্য নেগেটিভ ছিল, দু একবার পজিটিভে গেছিল, কিন্তু স্টক প্রচুর পরিমাণে বেড়েছে। যেমন প্রত্যেকটি স্টকই প্রায় বেড়েছে, দেখেছেন। সাউথ ইন্ডিয়ান ব্যাংক 3.5% মতো, জেপি পাওয়ার প্রায় 5%-এর মতো, তারপরে বিডিএল একটু সামান্য বেড়েছে, অ্যাপোলো মাইক্রো সিস্টেম 4.9 অর্থাৎ আপার সার্কিট। তো আলটিমেটলি যদি আমরা দেখি, গ্রিন প্যানেল 6 টাকার মতো বেড়েছে। তারপর টাটা ইনভেস্টমেন্ট তো আজকে বাইং ফ্রিজেই ছিল 5% আপার সার্কিটে, 344 টাকা বেড়েছে। তারপর গেল আজ একটু বেড়েছে, প্রায় 3%-এর মতো। এছাড়া প্রচুর কোম্পানি আজকে বেড়েছে, বেশিরভাগই বেড়েছে, কিন্তু নিফটি সেরকম খুব একটা আজ পারফর্ম করতে পারেনি। তো সবথেকে ভালো পয়েন্ট এবং পজিটিভ পয়েন্ট হলো যে আগে যেটা বেশ কিছুদিন আগে দেখা যাচ্ছিল নিফটি বাড়লেও স্টক পড়ে যাচ্ছে, এখন কিন্তু ঠিক তার উল্টোটাই হচ্ছে। নিফটি বিশেষ পড়ছে না, সামান্য একটু পড়লেও কিন্তু স্টক বেশ ভালো একটা পজিশন দিচ্ছে। আর আইএফসিআই এবং ইরিডা আজকে দুটি শেয়ারই বাইং সার্কিটে আছে। প্রত্যেকটি পিএসইউ স্টক এখন ভালো একটা রিটার্ন দিচ্ছে এবং প্রত্যেক দিন একটা ভালো বাড়ছে। এখন আমাদের পিএসইউ স্টকের দিকে প্রত্যেকেরই একটু নজর রাখা উচিত, তাহলে ঠিক আগের মতো আবার পিএসইউ স্টক ধীরে ধীরে রিভার্সাল ওয়েতে বেশ বাড়ছে। যদি আমরা হেল দেখি, কন্টিনিউ টানা বাড়ছে। বেশ কয়েকটি স্টক, ইরিডা, আইএফসিআই, এগুলি তো আছেই। পিএসইউ সেক্টরের সব স্টকগুলি কিন্তু এবার ধীরে ধীরে বাড়ছে, আর পড়ার দিকটা প্রায় বন্ধ হয়ে গেছে বললেই চলে, খুব সামান্য পরিমাণ। তো পিএসইউ স্টকগুলি আমরা একটু নজরে রাখবো এখন। এরপরে আমরা একটু যদি ওয়ার্ল্ড মার্কেট দেখি, দেখুন ওয়ার্ল্ড মার্কেট ডাউ জোন্স কালকে প্রায় 400 পয়েন্ট নেগেটিভ ছিল, এখন ডাউ জোন্স বন্ধ আছে। দেখুন তার এফেক্ট ইন্ডিয়ান মার্কেটে কিচ্ছু পড়েনি। 400 পয়েন্ট ডাউ জোন্স নেগেটিভ মানে বেশ একটা ভালো নেগেটিভ। S&P 500 38 পয়েন্ট নেগেটিভ ছিল, প্লাস ন্যাসড্যাক 157 পয়েন্ট প্রায় নেগেটিভ ছিল। তাহলে আমেরিকান তিনটা বড় এক্সচেঞ্জ, ন্যাসড্যাক, ডাউ জোন্স এবং S&P, তিনটি স্টক এক্সচেঞ্জই ভালো ডাউনে ছিল। হোয়ারাজ ইন্ডিয়ান যে নিফটি বা ব্যাঙ্ক নিফটি কিন্তু আজ বিশেষ ডাউন হলো না। ব্যাঙ্ক নিফটি একসময় কিন্তু অনেকটা পড়ে গেছিলো, 200 পয়েন্টের নিচে চলে এসেছিলো, আবার সেই ব্যাঙ্ক নিফটি 78 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। তা ব্যাঙ্ক নিফটি এখন আছে 47,624। দেখা যাচ্ছে ধীরে ধীরে হায়ার দিকেই চলেছে। তো অতএব প্রি ইলেকশনের আগে বেশ ভালো একটা আমরা রিটার্ন দেখতে পাচ্ছি এবং স্টকগুলি একটা ভালো মুভমেন্ট দিচ্ছে, সেগুলি আমরা দেখতে পাচ্ছি। আমি একটি স্টক নিয়ে বলবো, এই প্রি ইলেকশন পিরিয়ডে অর্থাৎ ইলেকশনের আগে একটি ছোট্ট স্টক নিয়ে বলবো, যে স্টকটার দাম খুবই কম, মাত্র 23 টাকার মতো দাম। এরকম একটি স্টক নিয়ে একটু আলোচনা করব এবং ভালো অর্ডারও পেয়েছে, সেগুলি একটু আপনাদের বলবো। তার আগে
যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা 28 এপ্রিল এবং 19 মের অফলাইন ক্লাসে জয়েন করতে চান, যে দুটি ক্লাসই সানডে হবে, তারা কন্ট্যাক্ট করবেন। এছাড়া 25 জুন অনলাইনে একটি ক্লাস শুরু হবে রাত্রিবেলা 8টার পর। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন, আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন। এটি একটি প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল। আর যে ফ্রড টেলিগ্রাম চ্যানেলগুলি আছে, যেগুলি ওপেন, যেগুলি বিনয় ঘোষের নামে আছে, সেগুলি থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। তো আলটিমেটলি আমি একটা ওভারঅল গ্লোবাল মার্কেটও দিলাম যে আমেরিকান 3টি মার্কেটই মাইনাস, হোয়ারাস সেখানে ড্যাক্স, এফটিএসি এবং ক্যাক একটা মিক্সড ট্রেন্ডে চলছে। এখন ইউরোপের এই 3টি মার্কেটই কিন্তু চলছে, অলরেডি রানিং, হোয়ারাস ইউএস মার্কেট এখনও খুলেনি। ড্যাক্স এখন 44 পয়েন্ট পজিটিভে চলছে জাস্ট এই মুহূর্তে। আর এফটিএসি ইংল্যান্ডের মার্কেট এখন 29-30 পয়েন্ট নেগেটিভে চলছে, আর ক্যাক 20 পয়েন্টের মতো প্লাসে চলছে। তো ইউরোপিয়ান মার্কেট একটা মিক্সড ট্রেন্ডে চলছে, ড্যাক্স এবং ক্যাক দুটি প্লাসে আছে, আর এফটিএসি একটু মাইনাসে আছে। তো গ্লোবাল সিচুয়েশন, গ্লোবাল সিনারিওটা আমি আপনাদের বোঝালাম। অতএব এবার আমরা যেটা আমাদের মেন দেখার ব্যাপার, যেগুলো আমি একটু বলবো, যে অনেকে জানতে চেয়েছিলেন যে কয়েকটি স্টক নিয়ে, যেগুলি আপনারা কমেন্ট সেকশনে দিয়েছিলেন, সেই যেমন কয়েকটি স্টক আমি একটু আলোচনা করে দিচ্ছি, এবং যারা আরও স্টক নিয়ে জানতে চান তারা কমেন্ট সেকশনে বলে দেবেন। আমি যতগুলি সম্ভব চেষ্টা করব আপনাদেরকে জানানোর। যেমন একজন দিয়েছেন অ্যাপেলো টায়ার্স। অ্যাপেলো টায়ার্স তো মোটামুটি 470 টাকার কাছাকাছি চলছে, কম বেশি। এই অ্যাপেলো টায়ার্সের একটা সাপোর্ট আমি বলে দিচ্ছি। এই অ্যাপেলো টায়ার্সের একটা সাপোর্ট আপনারা রাখতে পারেন 444, আর রেজিস্ট্যান্স রাখতে পারেন, ফার্স্ট রেজিস্ট্যান্স 505, আর সেকেন্ড রেজিস্ট্যান্স রাখতে পারেন 557। এই জোনগুলি আমরা একটু নজরে রাখব। অ্যাপেলো টায়ার্সের 444 সাপোর্ট এবং 505 এবং 557, এই দুটি হচ্ছে রেজিস্ট্যান্স, ফার্স্ট রেজিস্ট্যান্স এবং সেকেন্ড রেজিস্ট্যান্স। তো অ্যাপেলো টায়ার্স নিয়ে আমি আলোচনা করছি না, জাস্ট একটা আইডিয়া দিলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি বলে দিলাম। অনেকেই জানতে চেয়েছিলেন সাউথ ইন্ডিয়ান ব্যাংক। সাউথ ইন্ডিয়ান ব্যাংক যে রেটে পড়ছিল সেই রেটটা বন্ধ হয়ে গেছে। লাস্ট প্রায় 3 দিন সাউথ ইন্ডিয়ান ব্যাংক একটু পজিটিভ মুডে আছে। এই সাউথ ইন্ডিয়ান ব্যাংক 29 টাকার কাছাকাছি চলছে। এই সাউথ ইন্ডিয়ান ব্যাংকের ফার্স্ট সাপোর্ট আমরা একটা যেটা ধরতে পারি 26 টাকার কাছাকাছি একটা সাপোর্ট, আর 30 টাকা 75 পয়সা এরকম জায়গায় থাকবে একটা রেজিস্ট্যান্স। এই সাউথ ইন্ডিয়ান ব্যাংকের সাপোর্ট হবে 26 এবং রেজিস্ট্যান্স হবে 30 টাকা 75। এটা আপনারা দেখলেন। আর রিলায়েন্স পাওয়ার, অনেকে জিজ্ঞাসা করেছেন, রিলায়েন্স পাওয়ার এখন 32-এর কাছাকাছি চলছে। এই রিলায়েন্স পাওয়ার কিন্তু এক্সট্রিমলি বেড়ে গেছে এবং এক্সট্রিমলি ওভারবট পজিশনে চলে গেছে। একটা ছোট্ট গল্প ছিল, সেই গল্পের টাইম শেষ হয়ে গেছে প্রায়। প্রচুর বেড়েছে। দেখবেন রিলায়েন্স পাওয়ারের যদি চার্টটা আপনারা দেখেন, এই মুহূর্তে রিলায়েন্স পাওয়ার কিনা কতটা যুক্তিযুক্ত হবে জানি না, এটা আমার কোনো রেকমেন্ডেশন নেই, আমি কোনো স্টকেই কোনো রেকমেন্ডেশন করি না, একটা আপনাদের আইডিয়া দিই, ওভারভিউ দিই এডুকেশনাল চ্যানেল থেকে। রিলায়েন্স পাওয়ার কিন্তু প্রচুর বেড়ে গেছে, এক্সট্রিমলি বেড়ে গেছে, এক্সট্রিমলি ওভার বট পজিশনে আছে। যাই হোক, সেটা আপনারা খেয়াল রাখবেন। আর হ্যাল, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, এই শেয়ারটি যারা যারা জানতে চেয়েছিলেন, এটা এখন 3500-3600 টাকার নিচেই চলছে, 85-র আশপাশে চলছে। এর একটা এই হ্যাল কিন্তু বেশ কদিন ধরে ভালো বাড়লো। তো এই হ্যাল আপনারা যেটা দেখতে পারেন, সাপোর্ট 3380-তে আসতে পারে কখনো। যদি 3380 না ভাঙে তাহলে উপরেই থাকবে, এটা হবে সাপোর্ট।
আর রেজিস্ট্যান্স থাকবে 3610। 3610 যদি ভাঙতে না পারে তাহলে কিন্তু অনেকটা নিচে আসতে পারে। প্রায় 3600-এর নিচেই চলছে স্টকটি, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। এরপরে আরেকটি স্টক নিয়ে বলবো। এই স্টকটি এফএমসিজি গ্রুপের স্টক, এটি নিয়ে অনেকবার ভিডিও দিয়েছি। এই স্টকটি বি গ্রুপের স্টক হলেও এটা হচ্ছে সর্বেশ্বর ফুড, এটা 10 টাকা 30 পয়সার কাছাকাছি চলছে। এই স্টকটিতে একটা ভালো একটা রিটার্ন পাওয়া যেতে পারে। দেখুন পরপর 2-3 দিন যদি বাড়ে, যদি 2-3 দিন পরে তখন সেটাকে কিনে নিতে হবে, যেটা লোয়ার সার্কিট যদি হয়। আবার 2-3 দিন যখন বাড়বে আপার সার্কিট, তখন বেচে দিতে হবে। এই সিস্টেমে এই স্টকটি থেকে ভালো একটা রিটার্ন তোলা যেতে পারে। আর আগামী দিনের জন্য সর্বেশ্বর ফুড তো খুবই ভালো শেয়ার, খুবই সুন্দর শেয়ার। এর যা প্রজেক্ট বা যা কাজ, আর এফএমসিজি মানে তো বুঝেন আপনারা, ফাস্ট মুভিং কনজিউমার গুডস। এরা বাসমতি রাইস প্লাস বিভিন্ন যত ফ্রুটসের বাগান আছে কাশ্মীরে, এরা কন্ট্যাক্ট নিয়ে নিচ্ছে, সেগুলি চাষিদের কাছ থেকে কিনে মোস্টলি এরা এক্সপোর্ট করছে, এবং বাসমতি রাইসও এক্সপোর্ট হয়। প্লাস স্পাইস যেগুলি, সেগুলি তো ভালো একটা ওরা প্রফিট নিচ্ছে। সেই সর্বেশ্বর ফুড 10 টাকা 30-এর কাছাকাছি চলছে। এর সাপোর্ট লেভেল 8 টাকা 85 পয়সা, আর রেজিস্ট্যান্স লেভেল হবে 12 টাকা। এই দুটি জোনকে খেয়াল রাখতে পারেন অ্যাট প্রেজেন্ট সিচুয়েশনে। তাহলে আপনারা এগুলি লিখে রাখবেন, বা যাদের সর্বেশ্বর ফুড আছে তারা একটু খেয়াল করবেন। এইবার আমি যে স্টকটি সম্বন্ধে আপনাদের বলছিলাম, যেটা একটা প্রি ইলেকশনের আগে, ভোটের আগে একটা ভালো রেজাল্ট দিতে পারে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সেটা অ্যাকচুয়ালি আরভিএনএল এর সম্বন্ধে আমরা জানি। রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড, আরভিএনএল। সে আরভিএনএল এর সঙ্গে সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিংয়ের একটা যৌথ উদ্যোগে একটা ব্যবসা চালু হয়েছে, এবং এটা একটা জয়েন্ট ভেঞ্চার পার্টনার হয়েছে সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রেলওয়ে বিকাশ নিগম। এই দুটি শেয়ারের দিকে আপনারা খেয়াল রাখতে পারেন। এই দুটি শেয়ারই বেশ এখন ভালো পর্যায়ে আছে। সালাসার টেকনো এখন কয়েকদিন উপরের দিকে গেছে, প্রায় 3 দিন দেখলাম। এই সালাসারকে আমরা খেয়াল রাখবো। আর সালাসারের সাপোর্ট ডিস্টেন্সটা আমি বলে দেবো। তার আগে যে নিউজটা আমি বলতে চাচ্ছি, যে জন্য এই শেয়ার দুটি একটু আলোচনা করছি, দুটোর মধ্যে কোনোটাই আমার রেকমেন্ডেশন নয়। কেনা আপনাদের নিজস্ব স্বতন্ত্র ব্যাপার, যে যার অ্যাডভাইসারের সঙ্গে পরামর্শ করে আপনারা শেয়ার কেনাবেচা করবেন। আমি একটা ওভারঅল ভিউ দিচ্ছি। এই যে নিউজটি আছে, সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং এবং রেল বিকাশ নিগম লিমিটেড, এরা দুজনে একটি জয়েন্ট ভেঞ্চার করেছে, এবং এখানে এটা মেন এই প্রজেক্টটা সিকিউর হয়েছে কার কাছ থেকে? এনার্জি ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ রওয়ান্ডা ট্রান্সমিশন সিস্টেম রিইনফোর্সমেন্ট অ্যান্ড লাস্ট মাইল কানেক্টিভিটি প্রজেক্ট, যেটা প্রায় 60 কোটি টাকার মতো প্রজেক্ট। এটা কি কাজ করবে? এটা কাজ করবে প্ল্যান ডিজাইন, সাপ্লাই অ্যান্ড ইনস্টলেশন অফ 45.8 কিলোমিটার, এতটা সাপ্লাই দেবে। 110 কেভি ডবল সার্কিট রুকারা হুয়ে এই ট্রান্সমিটার লাইন এখানে এরা বসাবে এই এরিয়াতে। সেই জন্য সালাসারের সাথে আরভিএনএল একটি কন্ট্যাক্ট হয়েছে। এখানে এদের শেয়ারিং কীরকম হয়েছে? সালাসার টেকনোলজি 51% স্টেক থাকবে, এবং আরভিএনএলের থাকবে 49%। এই যে জয়েন্ট ভেঞ্চারটা, আরভিএনএল তো আপনারা জানেন এই স্টকটি অনেকের কাছে আছে, সালাসারও অনেকের কাছে আছে। এই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে উইথিন 18 মান্থস, এবং কস্ট অফ দ্য প্রজেক্ট হবে $7.152 মিলিয়ন, যেটা প্রায় 60 কোটি টাকার মতো। তো এই জয়েন্ট ভেঞ্চারের জন্য সালাসার টেকনোলজির সম্বন্ধে আমি আপনাদের একটু দেখার জন্য বলবো। এটা অ্যাকচুয়ালি এটা কি প্রোভাইড করে? কাস্টমাইজড স্টিল ফ্যাব্রিকেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সলিউশন ইন ইন্ডিয়া। এরা যে কাজগুলি করে মেনলি ইঞ্জিনিয়ারিং, ডিজাইনিং, ফ্যাব্রিকেশন,
গ্যালভানাইজেশন অ্যান্ড ডিপ্লয়মেন্ট। এছাড়া রেলের যে ইলেকট্রিফিকেশন সালাসার টেকনোলজি সেগুলিও করে। যত রেলের প্রজেক্ট আছে, যেখানে নিউ লাইন্স, ডাবলিং, গজ কনভার্সন, রেলওয়ে ইলেকট্রিফিকেশন, মেট্রো প্রজেক্টস, ওয়ার্কশপস, মেজর ব্রিজ, কনস্ট্রাকশন অফ কেবল, স্টেট ব্রিজ, ইনস্টিটিউশনাল বিল্ডিং, এই কাজগুলি অ্যাকচুয়ালি করছে সালাসার। কার সাথে না, আরভিএনএলের সঙ্গে টাই আপ করে, দুজনেই কাজটা করছে। তো সেই কারণে এই স্টকটার দিকে আমরা একটু নজর রাখবো। সালাসার টেকনোলজি অ্যান্ড আরভিএনএল, এই দুটি স্টকই আমার কোনোটাই রেকমেন্ডেশন নয়, কেনা আপনারা নিজেদের দায়িত্বে কিনবেন। এই দুটি স্টকের সম্বন্ধে আমি একটু জাস্ট আপনাদের দেখতে বললাম। সালাসারের সাপোর্ট হবে 20 রুপিস এবং রেজিস্ট্যান্স হবে 25 রুপিস, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। যারা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সবার মধ্যে শেয়ার করুন। যারা 28শে এপ্রিল এবং 19শে মে অফলাইন ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন, আর যারা 25শে এপ্রিল অনলাইনে ক্লাস করতে চান যোগাযোগ করবেন। এবং যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, সেটা একটা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল, সেটিতেও যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।